আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাইপ ভিত্তিক নৈর্ব্যক্তিক সাজেশনের আজকের এই পর্বে আমি ফারজানা আক্তার ইতিশা আছি তোমাদের সাথে। পূর্বের টাইপগুলোতে আমরা 4টি টাইপ কভার করেছিলাম। আজকে আমাদের পঞ্চম টাইপ, যেটি হচ্ছে রোমান সভ্যতা। আচ্ছা, রোমান সভ্যতা হচ্ছে অত্যন্ত প্রভাবশালী একটি সভ্যতা, যা ইতালির টাইবার নদীর তীরে রোম শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি হচ্ছে ধর্ম, তারপর ওদের স্থাপত্য, ভাস্কর্য এইসব দিয়ে প্রচুরভাবে প্রভাবিত ছিল রোম সভ্যতা। আচ্ছা, তাহলে আমরা আজকে জানব রোম সভ্যতার প্রথম প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 3 স্টার দিয়ে মার্ক করা আছে প্লাস 3 স্টার দিয়ে মার্ক করা আছে প্লাস এটা কিন্তু দুইবার বোর্ডে এসেছে। সো এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে কভার করবে। আচ্ছা ফাইন, এখন দেখো কেন রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয়েছে। এটা এখানে 3 স্টার আছে, তারপর এটা কিন্তু দুইবার বোর্ডে এসেছিল, দুইবার বোর্ডে এসেছে, এটা ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, অপশনগুলি হচ্ছে বাইরের শক্তির আক্রমণ থেকে ঠেকাতে। হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বাইরের শক্তির আক্রমণ ঠেকাতে ওরা কিসে পরিণত হয়েছে? যোদ্ধা জাতিতে পরিণত হয়েছে। নিজেদের সেফটি বজায় রাখতে, নিজেদেরকে কি শক্তিশালী করতে, এবং বাইরে যে শক্তি, যে কেউ যেন তাদের আক্রমণ করে তাদের জাতিকে ধ্বংস করে দিতে না পারে, সেই কারণেই মূলত রোমানরা যোদ্ধা জাতিতে কি হয়েছে? পরিণত হয়েছে। শাসন পরিচালনার জন্য না, তারা শাসন পরিচালনার জন্য যুদ্ধ জাতিতে পরিণত হয়নি। বাইরের রাজ্য জয়ের জন্য না, তাদের বাইরের রাজ্য জয় করা কোনো লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল নিজের রাজ্যকে শক্তিশালী করা এবং নিজের রাজ্যে শান্তি বজায় রাখা। এরপর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য না, তারা অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য যুদ্ধ জাতিতে পরিণত হয়নি। তারা কেন যুদ্ধ জাতিতে পরিণত হয়েছে? বাইরের শক্তির আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। তারপর দেখো, রোম নগরীর প্রতিষ্ঠাতা কে? রোম নগরীর প্রতিষ্ঠাতা কে? রোম সম্রাট রোমিউলাস। তিনি কি ছিলেন? রোম নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন। হারকিউলাস ছিলেন না, নেপোলিয়নও ছিলেন না, আলেকজান্ডারও ছিলেন না। আলেকজান্ডার কোন সভ্যতার সাথে সম্পর্কিত? আলেকজান্ডার ছিলেন গ্রিক সভ্যতার সাথে সম্পর্কিত। আচ্ছা, তাহলে রোম নগরীর প্রতিষ্ঠাতাকে আমরা কি পাচ্ছি? রোমিউলাস। রোম সম্রাট রোমিউলাস, তার নিজের নাম অনুসারে এই সভ্যতার নাম হয়েছে। এরপর দেখো, কোন সভ্যতায় ত্রয়ী শাসন পরিচালিত ছিল? কোন সভ্যতায়? রোমান সভ্যতায়, বা হ্যাঁ রোমান সভ্যতায় বা রোম সভ্যতায় ত্রয়ী শাসন পরিচালিত ছিল। খুবই ইম্পর্টেন্ট, সিলেট বোর্ড 2021 সালে এসেছিল, এটা সিলেট বোর্ড 2021 সালে এসেছিল। আচ্ছা, কোন সভ্যতায় ত্রয়ী শাসন প্রচলিত ছিল? কোন সভ্যতায় প্রচলিত ছিল? আচ্ছা যাই হোক, রোমান সভ্যতায়। আচ্ছা, 72 নম্বরে ছিল আমাদের কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটি সিলেট বোর্ড 2022 এবং 19 সালে এসেছে, প্লাস 3 স্টার দেওয়া আছে। তোমরা যেগুলো 3 স্টার দেওয়া আছে সেইগুলো ভালোভাবে পড়বে এবং রিপিট করবে, এই পড়াগুলো রিপিট করবে। আচ্ছা, প্রথমে আছে সম্রাট টিটাস। আচ্ছা, এটা সম্রাট টিটাস হবে, দেখো এতটুকু কেটে নিও, তোমরা এতটুকু ঠিক করে নিও। তারপর আছে হচ্ছে অক্টোভিয়াস সিজার, না সে এটা নির্মাণ করেনি। মার্ক অ্যান্টোনিও এটা নির্মাণ করেনি। তারপরে সম্রাট রোমিউলাস নির্মাণ করেনি। তাহলে এটা কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেছেন? সম্রাট টিটাস। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কি? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা 1-এর ভিতরে 3 আজকে পড়বো, 1-এর ভিতরে 3। প্রথমেই আছে আমাদের ভেনাস। ভেনাস হচ্ছে রোমানদের অন্যতম একজন দেবী, যিনি যাকে বলা হতো প্রেমের দেবী, বা উনি সব থেকে সুন্দর ছিলেন বলে ধারণা করা হয়। বা ভেনাস দেবী কি ছিলেন? প্রেম ও সুন্দর সৃষ্টির দেবী ছিলেন ভেনাস। তাহলে ভেনাস কি না? ওদের প্রধান দেবতা না, রোমানদের প্রধান দেবতা না। তারপর কি আছে? নেপচুন। নেপচুনও তাদের প্রধান দেবতা না। কেন? কারণ নেপচুন কিসের দেবতা ছিলেন? নেপচুন ছিলেন সমুদ্রের দেবতা। নেপচুন ছিলেন সমুদ্রের দেবতা, ভেনাস ছিলেন যে প্রেমের দেবী। আর ভলকান কি ছিলেন? ভলকান ছিলেন আগুনের দেবতা বা অগ্নি দেবতা ছিলেন ভলকান। তাহলে আমাদের উত্তরটা কি? আমাদের কারেক্ট আনসার হবে জুপিটার, যে ছিলেন সকল দেবতার দেবতা। সকল দেবদেবীর মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছে জুপিটার, বা রোমানদের অন্যতম প্রধান দেবতা।
আচ্ছা, কোন ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ? রোমানদের অবদান কোন ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? তারা সর্বক্ষেত্রে আইন দ্বারা নিজেদের প্রভাবিত রাখতো। আচ্ছা, তাহলে কি হবে? এটার উত্তর লিখন পদ্ধতি না, রোমানরা কোনো লিখন পদ্ধতি আবিষ্কার করেনি। লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল মিশরীয়রা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে? সাহিত্য না, সাহিত্যে রোমানরা অবদান রেখেছে, কিন্তু এখানে বলা হয়েছে অধিক গুরুত্বপূর্ণ কোনটি। সেক্ষেত্রে আমাদের অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আইন প্রণয়ন। রোমানরা আইন প্রণয়ন দ্বারা ছিল কি অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রভাবিত। তাহলে পরিমাপ দ্বারা না, পরিমাপের ক্ষেত্রে রোমানদের তেমন কোনো অবদান নেই। জনগণের আইনের প্রবণতা হচ্ছে সিসেরো। আমরা জানি জনগণের আইনের প্রণেতা হচ্ছে কে? সিসেরো। লেপিডাসও না, তারপরে স্টেটাস তিনিও না, আর হচ্ছে লুক্রেটিয়াস তিনিও না। তাহলে আমরা জনগণের আইনের প্রণেতা কে? সিসেরো। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রোমান জনগণের আইনের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা জানি রোমানরা সব থেকে বেশি তাদের আইন দ্বারা প্রভাবিত ছিল। আর অন্যান্য রাষ্ট্রদের থেকে নিজেদের রাষ্ট্রকে তারা সুস্থ রাখার জন্য এবং নিজেদের রাষ্ট্রদের সেফ রাখার জন্য ওরা যোদ্ধা জাতিতে পরিণত করেছিল। তাহলে রোমান জনগণের আইনের বৈশিষ্ট্য কি হতে পারে? রোমান জনগণের আইনের বৈশিষ্ট্য সকল নাগরিকদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, রোমানরা সকল নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল, এমন আইন তাদের এখানে প্রচলিত ছিল। এরপর ব্যক্তিগত অধিকারের রক্ষার বিষয়টি ছিল। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টিও রোমান আইনের সাথে সম্পর্কযুক্ত ছিল। এরপর দাসপ্রথা স্বীকৃতি লাভ করে। হ্যাঁ, দাসপ্রথা স্বীকৃতি লাভ করে রোমান আইনের মাধ্যমে। তাহলে নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হবে আমাদের সবগুলো। এটি খুবই ইম্পর্টেন্ট, বরিশাল বোর্ড 2025 সালে এখানে এসেছিল। এরপর ত্রয়ী শাসন বেশি দিন স্থায়ী হয়নি কেন? বিদেশি আক্রমণের জন্য, তারপরে আছে হচ্ছে নিজেদের মধ্যে কোন্দল, তারপরে রোমের একচ্ছত্র সম্রাট হওয়ার আকাঙ্ক্ষার জন্য। আচ্ছা, এটার উত্তর হবে তিনটাই এর জন্য দায়ী। রোমানরা মেইনলি নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করেছিল যেন বিদেশি আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে বা অন্যান্য জাতিদের আক্রমণ থেকে তারা নিজেদের জাতিকে সেফ রাখতে পারে, এই জন্য। আচ্ছা, এরপর যখন রোমের সম্রাটরা যখন শাসন করে, রোম সরকার যখন শাসন করা শুরু করে, তখন সবার মনের মধ্যে একটা সম্রাট হওয়ার আশঙ্কা জাগে। এই কারণে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে তো এই শাসন আর বেশি দিন স্থায়ী হতে পারেনি। তাহলে এই তিনটা রিজনই এটার জন্য দায়ী। সো আমরা এটার উত্তর হিসেবে কি বলতে পারি? সো এটার উত্তর আমরা হবে তিনটাই হবে এটার উত্তর। এটার উত্তর হবে ঘ। এটার উত্তর কি হবে? ঘ। ক হবে না, খ হবে না, গ হবে না, এটার উত্তর হবে ঘ। এরপর দেখো 78 নাম্বার কোয়েশ্চেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান বিশ্লেষণে বলা যায় আইন পালন বাধ্যতামূলক। হ্যাঁ, আমরা একটু আগে পড়েছিলাম যে রোমানদের সর্বশ্রেষ্ঠ মানে সব থেকে বেশি অবদান রেখেছিল কোন দিকে? তাদের আইন পালনের দিক থেকে। তারা আইনের ব্যাপারটা থেকে অনেক বেশি স্ট্রিক্ট ছিল, এই কারণে। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? প্রথমটা হচ্ছে আইন পালনে বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, মৌলিক গণতন্ত্র অধিকার রক্ষা, এটাও রোমানদের আইনের একটি বৈশিষ্ট্য ছিল। তারপর হচ্ছে দাসপ্রথার স্বীকৃতি। হ্যাঁ, দাসপ্রথার স্বীকৃতি, এটাও রোমান আইনের বৈশিষ্ট্য ছিল। এর আগের একটা এমসিকিউ আমরা এটার সাথে রিলেটেড কোশ্চেনগুলো পড়েছিলাম, সেহেতু এটার উত্তর কি হবে? ক, খ, 1, 2, 3, তার মানে তিনটাই হবে, এই জন্য এটার উত্তর হবে ঘ। এটার উত্তর কি হবে? ঘ। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন। উদ্দীপকটি পড়ে 79, 80 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 79 এবং 80 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, চলো উদ্দীপকটা আগে পড়া যাক। ক রাষ্ট্রের জনগণ সাম্যের নীতিতে বিশ্বাসী। সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমতা। তোমার যে অধিকার থাকবে আমারও সেই অধিকার থাকবে, ধনীদের যে অধিকার থাকবে গরিবদেরও সেই একই অধিকার থাকবে। আচ্ছা, তাহলে ক রাষ্ট্রের জনগণের সাম্যের নীতিতে বিশ্বাসী। কোন নীতিতে বিশ্বাসী? সাম্যের নীতিতে বিশ্বাসী। তাদের আইনগুলো জনগণের দেখার সুবিধার জন্য রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখা হতো, এতে জনগণ অন্যায় করার সাহস পেত না। এইটার সাথে কোন সভ্যতার মিল পাই আমরা?
কোন সভ্যতা? রোমান সভ্যতা। রোমান সভ্যতায় কি ছিল? আইনের অনেক কঠোরতা ছিল, সবাই আইন মানতে বাধ্য হতো। তাহলে দেখো উদ্দীপকে প্রাচীন কোন সভ্যতার আইনের কথা বলা হয়েছে? মিশরীয় না, মিশরীয়রা আইন দ্বারা প্রভাবিত ছিল না, তারা সর্বক্ষেত্রে ছিল ধর্ম দ্বারা প্রভাবিত। তারপর দেখো গ্রিকরা, না গ্রিকরা আইন দ্বারা তেমন প্রভাবিত ছিল না, তারা শিক্ষা দীক্ষা দর্শন ধর্মে অনেক বেশি, ধর্ম দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। সিন্ধু সভ্যতা, না সিন্ধু সভ্যতা আইন দ্বারা তেমন প্রভাবিত ছিল না। ওরা কি ছিল? ওদের নগর পরিকল্পনা প্লাস ওদের জীবন দর্শনের ক্ষেত্রে অনেক বেশি প্রভাবিত ছিল। তারপর দেখো রোমানরা, হ্যাঁ এটা সঠিক উত্তর হবে রোমানরা। প্রত্যেকটা সভ্যতারই একটা স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে, যেমন মিশরীয়দের মূল যে ভিত্তিটা হচ্ছে সেটা হচ্ছে কৃষির ক্ষেত্রে উন্নয়ন, প্লাস হচ্ছে নীল নদের সাথে কৃষিক্ষেত্রে উন্নয়ন, আর হচ্ছে নগর পরিকল্পনা, এটা হচ্ছে মিশরীয়দের বেস। তারপর গ্রিকরা কি ছিল? গ্রিকরা হচ্ছে শিক্ষা দীক্ষা ধর্ম এগুলো দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। যেমন আধুনিক যে বিশ্ব, বর্তমান বিশ্ব কিন্তু বেশিরভাগই গ্রিকদের সভ্যতা দ্বারাই প্রভাবিত হয়েছে। তারপর সিন্ধু সভ্যতা মেইনলি সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল। আর সিন্ধুদের কি ছিল? একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের নগর রাষ্ট্র, যেই নগর পরিকল্পনা ছিল খুবই উন্নত। তারপর হচ্ছে রোমান সভ্যতা, মানে রোমানদের একটি স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে তারা আইন দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল এবং তাদের সর্বত্র জীবনে আইন খুবই কঠোরভাবে মানা হতো। এরপর উক্ত সভ্যতার লোকের জীবন কেমন ছিল? উক্ত সভ্যতার লোকেরা ছিল, আচ্ছা উক্ত সভ্যতার লোকেরা ছিল মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী। হ্যাঁ মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী ছিল। হ্যাঁ রোমানরা মৃত্যুর পরবর্তী জীবন বলতে কিছু আছে এবং সেইটাতে তারা বিশ্বাসী ছিল। যুদ্ধকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত, হ্যাঁ তারা যুদ্ধকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত ছিল, কারণ তাদের জীবনের সর্বক্ষেত্রে কি ছিল? যোদ্ধা জাতিতে নিজেদেরকে পরিণত করার জন্য একটা আকাঙ্ক্ষা ছিল বা ইচ্ছা ছিল। ধর্মীয় ক্ষেত্রে মিশরীয়দের দ্বারা প্রভাবিত, হ্যাঁ না এটার উত্তর ভুল। তারা ধর্মীয় ক্ষেত্রে মিশরীয়দের দ্বারা প্রভাবিত ছিল না, বরং তারা ধর্মীয় ক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। এটার উত্তর ভুল। মিশরীয়দের দ্বারা তারা প্রভাবিত ছিল না, এটার উত্তর হবে 1 এবং 2। আচ্ছা এর পরবর্তী কোয়েশ্চনে যাও। উদ্দীপকটি পড়ে 81 ও 82 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 81 এবং 82 নং এর উত্তর দাও। আচ্ছা ক দেশের অর্থনীতি দাসদের উপর নির্ভরশীল থাকা সত্ত্বেও শাসকেরা তাদের উপর অমানবিক নির্যাতন করত। পরবর্তীতে সাধারণ নাগরিকগণ দাসদের অধিকারের বিষয়ে সচেতন হয় এবং যুদ্ধ শুরু করে। 2 বছর পর তাদের নেতা নিহত হলে দাসদের উপর নেমে আসে চরম নির্যাতন। ঢাকা বোর্ড 2020 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা উদ্দীপকের সাথে কোন সভ্যতার অর্থনীতির প্রতিফলন হয়েছে? আমরা দেখতেই বুঝতে পারতেছি, প্রথমে দাস প্রথা উচ্ছেদ হয়, তারপর হচ্ছে আবার দাসদের উপর অত্যাচার নেমে আসে, তার মানে এটা রোমান সভ্যতাকে নির্দেশ করে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে উদ্দীপকের সাথে যে সভ্যতার মিল রয়েছে সেটি হচ্ছে রোমান সভ্যতা। ঘ গ্রিক সভ্যতা হবে না, মিশরীয় সভ্যতাও হবে না, সিন্ধু সভ্যতাও হবে না। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন, উক্ত সভ্যতার শিক্ষা বলতে বোঝানো হয়েছে। উক্ত সভ্যতার শিক্ষা বলতে বোঝানো হয়েছে ভাষা শিক্ষা করা, খেলাধুলা ও বীর স্মৃতি কথা বর্ণনা করা, বিখ্যাত বিদ্যাপীঠ শিক্ষা লাভ করা। 3টাই, এটার উত্তর হবে 3টাই। ভাষা শিক্ষা করাও এই সভ্যতার শিক্ষা বলতে বোঝানো হয়েছে, খেলাধুলা ও বীরদের স্মৃতির কথা বর্ণনা, তারপর হচ্ছে বিখ্যাত বিদ্যাপীঠ শিক্ষা লাভ করা। তাহলে এটার উত্তর কি হবে? ঘ। 3টাই হবে এটার উত্তর হবে ঘ, 3টাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার উত্তর হবে ঘ। ক খ গ 3টা হবে না, উত্তর হবে কি? ঘ। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী টাইপে এবং সর্বশেষ টাইপে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো।